আজকের পাঠ আদি পুস্তক ৪১ অধ্যায় ৫৫ থেকে ৫৭, ৪২ অধ্যায় ৫ থেকে ৭, ১৭ থেকে ২৪। মিশরের রাজা ফারাও যাকবের পুত্র যোসেফের হাতে তাঁর রাজ্য শাসনের ভার দিয়েছিলেন। ৭ বছর ধরে সারা দেশে প্রচুর ফসল হওয়াতে যোসেফ বড় বড় গোলায় বাড়তি শস্য জমিয়ে রাখবার ব্যবস্থা করেছিলেন। তারপর কিন্তু ৭ বছর ধরে চলল ব্যাপক দুর্ভিক্ষ। সারা মিশর দেশের লোকেরা যখন ক্ষুধায় কষ্ট পেতে লাগলো, তখন তারা চিৎকার করে ফারাওর কাছ থেকে খাবার চাইতে লাগলো। কিন্তু ফারাও মিশরের সকলকেই বললেন, তোমরা বরং যোসেফের কাছে যাও, তিনি যা করতে বলেন তাই করো। তখন দুর্ভিক্ষ দেশের সর্বত্রই ছড়িয়ে পড়েছে দেখে যোসেফ সব জায়গার শস্য ভাণ্ডার খুলে দিলেন আর মিশরীয়দের কাছে শস্য বিক্রি করতে লাগলেন। ক্রমে মিশর দেশে দুর্ভিক্ষ আরও সাংঘাতিক হয়ে উঠল। সারা জগতের মানুষ যোসেফের কাছ থেকে শস্য কেনার জন্যে মিশর দেশে আসতে লাগলো, কেননা সারা জগতেই তখন দুর্ভিক্ষের প্রকোপ সাংঘাতিক হয়ে উঠেছিল। সেই সময়ে যারা খাদ্যশস্য কেনার জন্যে মিশরে গিয়েছিল, তাদের মধ্যে যাকবের ছেলেরাও ছিলেন, কেননা কানাদেশেও তো দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই সময়ে দেশ পরিচালনার ভার ছিল যোসেফেরই হাতে। তিনি নিজেই দেশের সকলের কাছে খাদ্য বিক্রি করতেন। একদিন তার ভাইয়েরা এসে তারই সামনে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণত হলেন। দেখা মাত্রই যোসেফ তাদের চিনতে পারলেন, কিন্তু এমন ভাব দেখালেন যেন তিনি তাদের কেউ নন। তিনি বেশ রুক্ষভাবে তাদের সঙ্গে কথা বললেন এবং তাদের নানা প্রশ্ন করলেন। এরপর তিনি ৩ দিন ধরে তাদের নজরবন্দি করে রাখলেন। তৃতীয় দিনে যোসেফ তাদের বললেন, আমি এখন যা করতে বলছি তোমরা বরং তাই করো, তাহলে প্রাণে বাঁচবে তোমরা, কেননা আমি একজন ঈশ্বর ভীরু মানুষ। তোমরা যদি সত্যি সৎ মানুষ হও, তাহলে তোমাদের এক ভাই এখন তোমরা যেখানে নজরবন্দি হয়ে আছো সেখানে আটক থাকুক, বাকি সবাই ফিরে যাক, সঙ্গে ঘরের লোকদের খিদে মেটানোর জন্যে খাদ্যশস্য নিয়ে যাক। পরে কিন্তু তোমাদের সবচেয়ে ছোট ভাইকে আমার কাছে নিয়ে আসতেই হবে, তাহলে তোমাদের কথা সত্য বলে প্রমাণিত হবে আর তোমাদের মরতেও হবে না। তারা তাই করতে রাজি হলেন। তারা নিজেদের মধ্যে তখন বলাবলি করতে লাগলেন, হায়রে, ভাইয়ের প্রতি সেদিন যে অন্যায় করেছিলাম তারই শাস্তি আজ আমাদের পেতে হচ্ছে। সেদিন সে বারবার আমাদের কাছে দয়া ভিক্ষা করেছিল, তখন তার মনের এত দুঃখ দেখেও আমরা তার কথায় কোনো মন দেইনি। সেই জন্যেই এত বড় দুঃখ আজ আমাদের উপর নেমে এসেছে। রুবেন তখন বলে উঠলেন, আমি কি তখন তোমাদের বলিনি, ছেলেটির প্রতি তোমরা অন্যায় করো না? তোমরা তো আমার কথা কানেই নিলে না, তাই ঈশ্বর আজ আমাদের কাছ থেকে তার প্রাণের হিসেব চেয়ে নিচ্ছেন। তারা অবশ্য জানতেন না যে যোসেফ তাদের সব কথা বুঝতেই পারছেন, কেননা যোসেফের সঙ্গে তাদের সব কথাবার্তা দুভাষীর সাহায্যেই হচ্ছিল। যোসেফ তখন একটু আড়ালে গিয়ে কাঁদতে লাগলেন। পরে ফিরে এসে তিনি তাদের আরও কিছু কথা বললেন। তারপর তাদের মধ্য থেকে সিমনকে বেছে নিয়ে তিনি তাদের চোখের সামনেই তাকে বেঁধে রাখার ব্যবস্থা করলেন। প্রভুর বাণী।